7:20। আশেপাশের অবস্থাটা দেখানোর জন্য আমি একটু দাঁড়ালাম। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে 24শে ডিসেম্বর 2025। এখন বেজে গেছে ভোর 6:30। বাইরের টেম্পারেচার এখন 14 ডিগ্রি দেখাচ্ছে। আমরা যাব আজকে বোলপুর শান্তিনিকেতন। আজকে যাওয়ার উদ্দেশ্য মূলত পৌষ মেলা দেখা। বাকি জায়গাগুলো কত দূর কি যেতে পারবো কি পারবো না সেটা সময়ের উপর ডিপেন্ড করছে, কেননা অ্যাজ ইউজুয়াল আমরা তো থাকছি না, আমরা ফিরে আসছি। তো চলো, বাকি কথা যেতে যেতে রাস্তায় হচ্ছে। তো আমরা বেরোলাম 6:50 বাজে। এখন এখান থেকে বোলপুরের ডিস্টেন্স 145 কিলোমিটার। সময় দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। আমরা যাব সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করে যাব ডান দিকে। শক্তিগড়ের নবাবহাট থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দেব। শীতের সকাল, আজকে 24 তারিখ। এখনও দোকানপাট খোলেনি কিছু। ব্যাপক ঠান্ডা, ব্যাপক। 14 ডিগ্রি চলছে বাইরে। আমরা চলে এলাম ওল্ড দিল্লি রোড কানেক্টার। এটাকে ক্রস করে আমরা ওপারে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডান দিক নেব। চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এখান থেকে আমরা ডান দিক নেব। অবশেষে কানেক্টেড টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সামনে ডানকুনি টোল। আমি বুঝতে পারছি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, পুরো সাদা হয়ে রয়েছে, পুরো সাদা। প্রচণ্ড কুয়াশা। এখন বাজে 7:05। তবে যে সকালে রাইড করার কিন্তু একটা আলাদা মজা আছে অবশ্যই। তাই এখন ট্রাকের সারি, প্রচুর ট্রাক। তো সামনের এই একটুখানি প্যাচ, এই জ্যামটা বরাবরই থাকে। এটা কাটিয়ে নিয়ে তারপর কথা বলছি। বর্তমান এখান থেকে 74 কিলোমিটার। দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। এখন বাজে 7:20। আশেপাশের অবস্থাটা দেখানোর জন্য আমি একটু দাঁড়ালাম। এই হচ্ছে কন্ডিশন। আমার পেছনে সূর্য উঠে গেছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। বলো। প্রচন্ড কুয়াশা, এই আমাদের বাইক। যা ঠান্ডা, একটু দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। সূর্য উঠেছে কিন্তু সেই তেজ নেই। এখন বাজে 7:33। চলো।
আবারও সেম কন্ডিশন। এই তো পুরো মেঘের মতো উঠছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু মনে হচ্ছে পাহাড়ে এসছি, মেঘের মতো উঠছে পুরো। খুব রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। অবস্থা দেখো, জাস্ট ভাবার বাইরে। আর সেই রকমের রয়েছে ঠান্ডা, ওরে বাপ রে বাপ। সিচুয়েশন কিন্তু আরো খারাপ হয়ে গেল। এবার একটু ভয় ভয় লাগছে, ফিরে যাব না সামনে এগোবো, মানে ডিসিশন নেওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। জাস্ট ফিল করো ব্যাপারটা, জাস্ট ফিল করো। অবস্থা দেখো, গাড়ি তো চালানোই যাচ্ছে না, এটা মনে হচ্ছে দার্জিলিং চলে এলাম। এরকম পরিস্থিতি থাকলে কখন গিয়ে পৌঁছবো কে জানে। বাজে 8:22, গাড়ি তো চালানো যাচ্ছেই না, যেরকম বললাম। আপাতত রয়েছি আমরা পালশিট টোল প্লাজা, টোল প্লাজা ক্রস করছি। অবস্থা প্রচণ্ড খারাপ। এদিকে একটু ভিজিবিলিটিটা বাড়ছে, স্টিল খুব একটা যে উপকার হচ্ছে তা না। সূর্য উঠেছে কিন্তু তাও ঠান্ডাটা চাকিয়ে লাগছে। আমরা রয়েছি শক্তিগড়ে, আমরা সার্ভিস রোডটা নিয়েছি কারণ ওপরে মারাত্মক জ্যাম। জানি না সামনে কি পরিস্থিতি। শক্তিগড়ে একটু দাঁড়াবো, আপাতত সামনে কি অবস্থা আমি বুঝতে পারছি না, পুরো রাস্তাটা জ্যাম। এটা রেকমেন্ডেড না, বাট কিছু করার নেই, উঠতেই হলো। এখান দিয়ে নেমে যাই। বাজে এখন 9টা। এই ল্যাংচা নিলয় থেকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। 4টে লুচি নিল 40 টাকা আর চা 10 টাকা। এখন
এখান থেকে তো 50 কিলোমিটার ডিস্টেন্স, দেখা যাক কতক্ষণ লাগে। আশা করি কুয়াশাটা কেটেছে। তো চলো রাস্তায় কথা হচ্ছে। তো হলো ব্রেকফাস্ট, 9:02 এখন বাজে। থেকে শান্তিনিকেতন আরও 50 কিলোমিটার। ওখানে আমার লো ফুয়েলের ইন্ডিকেশন দেখাচ্ছে। সামনে থেকে একটু তেল নিয়ে নেব। আর এবার আমাদের সামনে থেকে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিতে হবে। চলে এলাম তেল নিতে, লো ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছিল। তেলটা নিয়ে আমরা অলমোস্ট নবাবহাট পৌঁছে গেছি। তেলটা নিয়ে হাই রোডটা ছাড়বো। নবাবহাট, এই নবাবহাট মোড় থেকে সামনে মোড়, সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এবার আমরা সিউড়ি বীরভূমের রোডে উঠবো, এইখান থেকে ডান দিক। বর্ধমান সিটি এন্টার করছি, কিন্তু বর্ধমান সিটি ঢুকবো না, বর্ধমানকে বাইপাস করে বেরিয়ে যাব। সোজা চলে গেলে বর্ধমান, আমরা এখান থেকে বাঁ দিক নেব। সিউড়ি বীরভূম রোড। আমরা কয়েক মাস আগেই ঘুরে গেলাম এখান থেকে। এই সোজা চলে গেল বর্ধমান সিটি, আমরা বাঁদিক নিয়ে নিলাম সিউড়ি বীরভূম রোড। এখান থেকে একদম 50 কিলোমিটার হচ্ছে শান্তিনিকেতন, ওই ওপরে বোর্ডে দেখা যাচ্ছে। যেটা বলছিলাম, আমরা কয়েক মাস আগেই ঘুরে গেলাম এখান থেকে। নবাবহাট 108 শিব মন্দির, সামনেই নবাবহাট 108 শিব মন্দির, রাস্তার ডান দিকে। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে রাখছি। খুব সুন্দর একটা জায়গা, একদিনের আউটিংয়ের জন্য দারুণ জায়গা। প্রসঙ্গত বলে রাখি, এই রাস্তা দিয়ে এই রামপুরহাট তারাপীঠ 118 থেকে 20 কিলোমিটার এই রাস্তায় স্ট্রেট চলে যাচ্ছে। এই আমার ডান দিকে 108 শিব মন্দির। এর ডিটেলস ভিডিওতে বলা আছে, আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সের আইকনটা দিয়ে দিলাম। আজকে আর ঢুকছি না এখান। লেভেল ক্রসিং এর জ্যাম। অবশেষে ছাড়া পাওয়া গেছে। এই জায়গাটায় বিশাল জ্যাম লেগে গেছে, প্লাস রাস্তায় কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আসলে ওই যে লেভেল ক্রসিংটা দেখালাম, তার উপরে ব্রিজ তৈরি হচ্ছে, তার কাজটা চলছে। আমরা রয়েছি মাহিনগর বলে একটা জায়গাতে। এখান থেকে গুসকরা 16 কিলোমিটার। রাস্তার দুপাশে ক্ষেত, ধান সদ্যই তোলা হয়েছে, কিছু কিছু জায়গায় পুড়িয়ে দিয়েছে ধানের ক্ষেত নতুন ধান রোপণ করার জন্য। এখন বাজে 9:45, আরও ঘন্টাখানেক লাগবে এখান থেকে। অনবদ্য একটা ওয়েদার, নতুন সর্ষে গাছ বোনা হয়েছে, অপূর্ব লাগছে। রয়েছি আমরা বোলপুর থেকে 30 কিলোমিটার দূরে। এদিকটা কিন্তু আবারও কুয়াশা, ভালো কুয়াশা, এবং টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল ড্রপ করছে। বোলপুর 27 কিলোমিটার, যত এগোচ্ছি ভিজিবিলিটি কিন্তু কমছে।
আবার কুয়াশা। তো বুঝতে পারছি না যে কি পরিস্থিতি হতে চলেছে আলটিমেটলি। আর জমিয়ে ঠান্ডা লাগছে, জমিয়ে। আচ্ছা, ভেদিয়া রেল স্টেশনের ওপর, মানে রেল লাইনের ওপরে যে ব্রিজটার কাজ গতবার আমরা দেখেছিলাম হচ্ছে 2024-এ যখন এসেছিলাম, সেই ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা একটা ভালো খবর। সুতরাং ওই নিচের যে সাবওয়েটা ছিল ওখানে খুব জ্যাম হতো, সেই ব্যাপারটা এখন আর থাকছে না। এখন বাজে 10:26। আমরা বোলপুর থেকে আর 10 কিলোমিটার দূরে, কিন্তু অবস্থা দেখো। পৌষ মেলা তো কত কি দেখতে পারবো আমি বুঝতে পারছি না। এরকম অবস্থা থাকলে রোদের তো কোনো দেখাই নেই। এই হলো বিশ্ব ক্ষুদ্র বাজার। আমরা চলে এসেছি বোলপুর, কিন্তু রোদের দেখা নেই। এখন বাজে 11:15। সময় লাগলো, কিছু করার নেই। গীতবিতান টাউনশিপ এই ব্যবহার হয় বলে তো মনে হয় না। ওয়েবেল আইটি পার্ক। আমরা চলে এসেছি মেলা এরিয়াতে। এখন দেখা যাক কতটা কি যেতে দেয়। ওখান থেকে নো এন্ট্রি করে দিচ্ছে। যাওয়া যাবে না? নো এন্ট্রি। এখান থেকে আরো বলছে 1-1.5 কিলোমিটার হবে। তখন এখানে গাড়ি রেখে যেতে হবে কোথাও আর কি। তো চলো, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। রাস্তার যাবতীয় ডিটেলস এই ভিডিওতে থাকলো। বোলপুরের সাইট সিন এবং পৌষ মেলার যাবতীয় তথ্য পরবর্তী ভিডিওতে থাকছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।